নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নতুনভাবে আপনাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য। মাছের মাথা দিয়ে অনেক রকম রেসিপি বা অনেক রকম ডাল, বিশেষ করে মুগের ডাল রান্না করেছেন। আমার মতো করে মসুর ডাল দিয়ে মাছের মাথা একবার হলেও বানিয়ে দেখবেন। গরম গরম ভাত দিয়ে এই ডাল মেখে খেতে অপূর্ব লাগে, মুগের ডালকেও কিন্তু হার মানাবে। তার জন্য নিয়ে নিতে হবে প্রয়োজন মতো মসুর ডাল, আর নিয়ে নিতে হবে মাছের মাথা। এখানে আমি রুই মাছের মাথা নিয়েছি, আপনারা চাইলে কাতলা মাছের মাথা দিয়েও রেসিপিটি করতে পারেন। এখন মাথাটাকে খুব ভালো করে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। প্রথমেই পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে দিতে হবে, আর হলুদটা একটু বেশি করে দিতে হবে যাতে করে মাছের আঁশটে গন্ধটা কম লাগে। তো দেখুন, আজকে রেসিপি তৈরি করার জন্য মাছের মাথাটাকে আমি রেডি করে নিলাম। এদিকে ডালটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে বারে বারে জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব। খাই খাই অনুর রান্নাঘরের প্রত্যেকটা রেসিপি হয় সহজ, সরল আর সাধারণ, খুবই ঘরোয়া রেসিপি। যদি এই রকমই পছন্দ করেন রেসিপি, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন এই রকমই নানা রকম রেসিপি পাওয়ার জন্য। কথা বলতে বলতে ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি ডালের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ, যাতে করে ডালটা প্রথম থেকেই লবণের স্বাদটা ভালোভাবে থাকে আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এদিকে একটা কড়াই গ্যাসের উনুনে বসিয়ে জলটাকে গরম হওয়ার জন্য রেখে দিয়েছি। জলটা হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দিতে হবে আগের থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা ডাল। এই ডালটাকে খুব বেশি কিন্তু পাতলা করে সিদ্ধ করা যাবে না। একটা মিক্সার জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন মতো আদা রসুন আর দুটো শুকনো লঙ্কা। সামান্য জল দিয়ে মিহি করে বেটে নেব। আজকের রেসিপিটি তৈরি করার জন্য আর কোনো রকম বেশি মশলার প্রয়োজন পড়বে না। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল একটু বেশি পরিমাণে দিলাম, কারণ মাছের মাথাটাকে ভালো করে ভাজতে হবে। তেলটা গরম হওয়ার পরে মাছের মাথাগুলোকে একে একে দিয়ে দেব। আপনারা চাইলে মাছের মাথাগুলোকে আগের থেকে ছোট ছোট টুকরো করে নিতে পারেন। যতক্ষণে মাছটা ভাজা হচ্ছে, এদিকে দেখুন ডালটা কমে আছে, আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এই রেসিপি তৈরি করার জন্য ডালটাকে চেষ্টা করবেন একটু গোটা গোটা রেখে সিদ্ধ করতে, কারণ মুগের ডাল আমরা রান্না করি একটু গাঢ়ভাবে। মসুর ডালটাও কিন্তু এই রেসিপিতে গাঢ়ভাবেই রান্না করতে হবে, তাহলে ডালের টেস্টটা ভীষণ ভালো লাগে। আমি এখানে ডালটাকে আরেকটু সিদ্ধ করে নিয়ে সাইড করে দিলাম। এদিকে মাথাটাকেও ভাজতে ভাজতে দেখুন এইভাবে সমস্তটা ছেড়ে যাবে। তারপরে খুন্তির সাহায্যে আমি এগুলোকে ভেঙে ছোট ছোট টুকরো করে নেব নিজের সুবিধার জন্য। আমার সকল দর্শক বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। ভিডিওটা এখনও পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগার জন্য আমি মন থেকে আপনাকে ধন্যবাদ, ভালো লাগার জন্য। তো এদিকে দেখুন মাছের মাথাগুলো খুব ভালো করে আমার ভাজা হয়ে এসেছে। যতটা মুচমুচো করে ভাজা যাবে ডালটা ততটাই খেতে ভালো লাগবে, সেই কারণে আমি একটু ভালো করে ভেজে নিলাম। এখন সমস্ত মাছের মাথাগুলোকে তেল থেকে তুলে আলাদা একটা পাত্রে রেখে দেব। দেখুন মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে তেজপাতা, গোটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব সাদা জিরে ফোড়নে। ফোড়নটা কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। তারপরে এখানে অ্যাড করে দেব পেঁয়াজ। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট্ট ছোট্ট করে আমি কুচিয়ে নিয়েছি। বেশ ভালো করে ভাজতে হবে যাতে করে পেঁয়াজের গায়ে একটা কালার চলে আসে। মোটামুটি 1 থেকে 2 মিনিট তেলের মধ্যে পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি, তবে কম আঁচে রেখে। তারপরে আদা রসুন আর শুকনো লঙ্কা বাটার মশলা দিয়ে দিয়েছি, আর আমি দিয়ে দিলাম অল্প একটু জল। এখানে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর হাফ চামচ পরিমাণে দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো।
ঝালের জন্য খুব সুন্দর একটা কালারের জন্য অ্যাড করে দেব হাফ চামচ পরিমাণে লাল ঝাল লঙ্কার গুঁড়ো। তবে খুব সুন্দর একটা যাতে কালার আসে সেই জন্য অল্প একটু চিনি এখানে অ্যাড করে দেব, দিয়ে মশলাটাকে কষাবো যতক্ষণ না মশলার থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে। গ্যাসের আঁচটাকে চেষ্টা করবেন একদম কমিয়ে রাখতে, আর তারপরে কষাতে হবে। এখন এখানে অল্প একটু জল অ্যাড করে দিলাম যাতে করে কষাতে গিয়ে নিচে লেগে না যায় এবং কষানোটা ভালোভাবে হয়। আমি আপনাদেরকে বেশ কিছুক্ষণ পরে দেখাচ্ছি। দেখুন মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়েছে। তারপরে এখানে অ্যাড করে দিলাম মাছের মাথা। মাছের মাথাটাকে দিয়ে আবারও খুব ভালো করে সব কিছুর সাথে কষিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটা খুবই সহজ সরল আর সাধারণ, তবে একটু অন্যরকমভাবে বানিয়ে দেখিয়েছি। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিয়ে সাথে থাকবেন। বেশ কিছুক্ষণ মাছের মাথাটাকে মশলার সাথে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা আলাদা হয়ে যাচ্ছে। মোটামুটি সময় লাগবে 1 থেকে 2 মিনিট। দেখুন আগের তুলনায় মশলাটাও কিন্তু কমে এসেছে আর খুব সুন্দরভাবে কষানো হয়েছে। ঠিক এই পর্যায়েটা অ্যাড করে দিতে হবে আগের থেকে সিদ্ধ করে রাখা মসুর ডাল। মসুর ডালের পরিমাণটা এই রকমই হবে, খুব একটা পাতলা হবে না। এই রান্নাতে বিশেষ একটা মশলা অ্যাড করব যার জন্য এর স্বাদ আরও ভালো লাগবে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব অল্প একটু জল, তো দিয়েই দিলাম। এবারে আমি দেব এর মধ্যে স্বাদ মতো লবণ। মাছের মাথা ভাজার সময় লবণ দিয়েছিলাম আর ডাল সিদ্ধ হওয়ার সময় লবণ দিয়েছিলাম, তাই সেই বুঝেই আমি এখানে লবণ অ্যাড করে দিলাম। আর 2টো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। কাঁচা লঙ্কার একটা আলাদা সুন্দর ফ্লেভার থাকে। এখন সব কিছুকে ভালো করে ফুটতে দেব। ঢাকনা ছাড়া ফোটাতে হবে, কারণ ঢাকনাটা দিয়ে দিলে একদম গলে যাবে। তাই আমি ঢাকনা ছাড়া মোটামুটি 1-1.5 মিনিট একটু ফুটিয়ে নিয়েছি। দেখুন গাঢ় ভাবটা ঠিক এই রকম আসবে। তারপরে আমি এখানে মোটামুটি 1 মিনিটের মতন ঢাকনা দিয়ে একটু ফুটিয়ে নেব, যাতে করে সব কিছু ফ্লেভার খুব ভালোভাবে রান্নার মধ্যে চলে যায়। তারপর ঢাকনাটাকে খুলে সমস্তটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এখন আমি এখানে অ্যাড করে দেব হাফ চামচ পরিমাণে ভাজা মশলা। এই ভাজা মশলার মধ্যে রয়েছে গোলমরিচ, জিরে আর ধনে। আপনারা চাইলে গরম মশলা দিতে পারেন, তবে আমি এখানে গরম মশলা দেব না। আর এখানে দিয়ে দেব 1 চামচ পরিমাণে ঘি। ঘিটাকে দিয়ে আরও আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব, কারণ যে কোনো রান্নাতে ঘি দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসটাকে অফ করলে ঘিয়ের ফ্লেভারটা অতটাও পাওয়া যায় না। তো আমিও ঘিটাকে দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। বন্ধুরা, এই ডালটা এতটা ভালো লাগে খেতে, মুগের ডাল ফেলে খেতে হবে। এখন একটা পাত্রের মধ্যে গরম গরম পরিবেশন করে নেব ভাত দিয়ে খাওয়ার জন্য। তৈরি হয়ে গেল আজকের আমাদের মসুর ডাল দিয়ে মাছের মাথার দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এই রকমই নিত্য নতুন ঘরোয়া রেসিপি পাওয়ার জন্য। তো তৈরি হয়ে গেল, কত সহজ পদ্ধতিতে বানিয়ে নিলাম। সবাই যে যেখানেই থাকবেন ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আবারও আসছি নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।